মান গাশশানা ফালাইসা মিন্না, এই হাদিসটা এখান থেকে এসেছে। তিনি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। একটা সুসংবাদ দিয়ে শুরু করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশুদ্ধ হাদিসে বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী, যে ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী, মাপে কম দেয় না, মজুদদারিতা করে না, দুর্নীতি কালোবাজারি করে না, আমানতের খেয়ানত করে না, মানুষকে ঠকায় না, এই ব্যক্তি ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে কি করেছেন? হারাম করেছেন। এই রিবার মধ্য দিয়ে যেটা হয় যে একটা সমাজ বলেন, রাষ্ট্র বলেন, বা একটা ইকোনমিক সিস্টেম বলেন, যেটাকে আমরা মনিটারি সিস্টেম বলি আর কি, এর অর্থ বা যেটাকে আমরা কারেন্সি বলি, ক্যাপিটাল বা সঞ্চিত সম্পদ, এটা মার্কেটে ঘুরতে আর পারে না, রিবার কারণে আর ঘুরতে পারে না। কিন্তু আল্লাহ পাক হালাল করেছেন ব্যবসা, যার মধ্য দিয়ে ক্যাপিটাল বা সম্পদ মার্কেটের মধ্যে সার্কুলেট করে বা ঘুরতে থাকে। তো এখানে পার্থক্যটা একটু বুঝিয়ে অন্যদিকে যাই। এখানে যদি ব্যবসায়ীরাও আছেন তাদের জন্যও কিছু নসিহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন। আল্লাহ পাক সূরা বাকারায় কথা বলছেন ব্যবসা কি করে, ব্যবসার মূল মন্ত্রটা কি। ব্যবসার মূলনীতি হচ্ছে যে ব্যবসায় লাভ এবং লস উভয়ের রিস্ক আছে। কথা কি বুঝতে পারছেন? এক ভাই ব্যবসা করছেন, লাভও হতে পারে, লসও হতে পারে। যখন আমরা রিবা মুক্তভাবে একটা ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা করব, তখন ব্যবসা ভিত্তিক অর্থনীতি যখন চলবে, ব্যবসা ভিত্তিক, জাকাত ভিত্তিক, সাদাকা ভিত্তিক, কৃষি ভিত্তিক ইসলামিক অর্থনীতি যখন চলবে, তখন ক্যাপিটাল বা সম্পদটা এক হাত থেকে আর এক হাতে সার্কুলেট হতে থাকবে। মনে করেন আমরা ব্যবসা করছি একটা মার্কেটের মধ্যে, ছোট করে বোঝাই, একটা ছোট্ট মার্কেট, ছোট্ট বাজার, এখানে সবাই ব্যবসা করছি। এই ব্যবসার মধ্যে কেউ লাভ করবে, কেউ লস করবে। যে ব্যক্তি লাভ করবে, লাভ করে আস্তে 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 ধনী হবে, যখন তার ধন নিসাব পরিমাণ সম্পদ অতিক্রম করবে, তখন তাকে জাকাত দিতে হবে। এতে করে সমাজের যে অংশের মানুষের হাতে সম্পদ নাই, সে অংশের মানুষের কাছে জাকাতের মধ্য দিয়ে সম্পদ যাবে, সম্পদ সার্কুলেট করবে সমাজে। আজকে আপনি লাভ করেছেন, কালকে আপনি লস করতে পারেন, কালকে সে লাভ করবে, আপনি লস করতে পারেন। মানে সম্পদ ঘুরতে থাকবে, হাত থেকে হাতে সম্পদ ঘুরতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মার্কেটের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মার্কেটটার উপরে আর রাজ্জাক, তিনি যাকে ইচ্ছা ধন দিবেন, যাকে ইচ্ছা গরিব করবেন। মানে সম্পদ বন্টনটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি করবেন। বুঝতে পারছি কি? আচ্ছা, কিন্তু যদি এখানে রিবা আসে, ব্যবসার মধ্যে রিবা চলে আসে, বা মজুদদারিতা চলে আসে, বা মাপে কম দেওয়ার একটা ব্যাপার চলে আসে, বা দুর্নীতি চলে আসে, কালোবাজারি চলে আসে, তখন কি হবে? সম্পদটা মার্কেটে আর সার্কুলেট করবে না। কারণ সুদের মধ্যে লাভ লসের কোনো রিস্ক নাই। হ্যাঁ, লাভের একটা অংশ আছে, লসের কোনো রিস্ক নাই। আপনি 100 টাকা দিয়েছেন, 110 টাকা পাবেন 1 বছর পর। আপনি 200 টাকা দিয়েছেন, 220 টাকা পাবেন 1 বছর পর। এখানে কি লসের কোনো ভূমিকা আছে? লসের কোনো ভূমিকা নাই। এক্ষেত্রে কি হচ্ছে? এখানে শুধু লাভের অংশটুকু আপনি নিচ্ছেন, লসের কোনো রিস্ক আপনি নিচ্ছেন না। এতে করে কি হবে? ধনীরা আরো ধনী হতে থাকবে এবং গরিব আরো গরিব হতে থাকবে। শুধু তাই নয়, এই ধনীরা যখন জাকাতও দিবে না, তখন এই গরিবদের অবস্থা হবে একদম মানবেতর। যেটা এই ছোট্ট একটা মার্কেট দিয়ে উদাহরণ দিলাম, এই ছোট্ট মার্কেটটাকে আপনি একটা দেশ কল্পনা করতে পারেন, আবার একটা বিশ্বও কল্পনা করতে পারেন। পুরো ওয়ার্ল্ডে এই ইকোনমিক সিস্টেমটা এখন চলছে, সুদভিত্তিক ইকোনমিক সিস্টেম। আমি কি বুঝাতে পারছি ভাই? আচ্ছা, তো ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতি একটা নসিহত দিয়ে শুরু করি আলোচনা। সেটা হলো একটা সুসংবাদ দিয়ে শুরু করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশুদ্ধ হাদিসে বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী, যে ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী, মাপে কম দেয় না, মজুদদারিতা করে না, দুর্নীতি কালোবাজারি করে না, আমানতের খেয়ানত করে না, মানুষকে ঠকায় না, এই ব্যক্তি ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার সুযোগ নাই? আছে। ধন সম্পদ অর্জন করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ধন অর্জন করে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো মন মানসিকতা লালন করতে হবে। ধন সম্পদ আল্লাহ পাক দিতে পারেন। যখন আপনি ব্যবসা করবেন, হালাল ব্যবসা করবেন, মাপে কম দিবেন, পণ্য মজুদ করবেন না, ইচ্ছাকৃতভাবে মার্কেটের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করবেন না। কৃত্রিম সংকট বোঝেন?
এই যে একটা রাষ্ট্রের মধ্যে যখন ইকোনমিক একটা ডিজাস্টার তৈরি হয়, এর একটা বড় অংশের জন্য দায়ী হচ্ছে কৃত্রিম সংকট। ইকোনমিক্সের ভাষাটাকে কৃত্রিম সংকট বলে। মানে সমস্যা আসলে কিছু নাই, কিছু মানুষ সমস্যা তৈরি করেছে। মনে করেন কোনো সমস্যা নেই, ইকোনমি খুব সুন্দর চলছে, কিছু মানুষ তার ব্যক্তি স্বার্থের জন্য কিছু পণ্যকে মজুত করে রেখে দিল, যে মানুষের মার্কেটে যখন ক্রাইসিস দেখা দিবে পণ্যের, তখন এটাকে ডাবল দামে বিক্রি করবে। সে মনে করছে এটাতে খুব, আমি তো ব্যবসা করছি, সে মনে করছে এটা তো ব্যবসা। প্রকৃত অর্থে এটা একটা প্রতারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেটে গেলেন, পণ্য রাখা আছে মদিনার বাজারে, তিনি হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন ভিতরের অংশটা ভেজা। ওলামায়ে কেরাম যারা আছেন তারা এই হাদিসগুলো জানেন, ভেতরের অংশটা ভেজা। তো তিনি ব্যবসায়ীকে বলছেন যে এটা কি, ভিতরে ভেজা কেন, উপরে শুকনা কেন? সেই ব্যবসায়ী বলছে যে এভাবেই আমি পণ্য বিক্রি করি, যার ইচ্ছা হয় সে নিবে, যার ইচ্ছা হয় সে নিবে না। নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেন এটাকে উন্মুক্ত করে দিলে না? মানুষ জানতে পারতো যে আসলে তোমার পণ্যটা কতটুকু সঠিক, কতটুকু বেঠিক, বা কতটুকু বিশুদ্ধ, কতটুকু অশুদ্ধ। মান গাশশানা ফালাইসা মিন্না, এই হাদিসটা এখান থেকে এসেছে। তিনি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথা বুঝতে পারছেন? এই যে কৃত্রিম সংকট তৈরি করে প্রতারণা করেছে, সে কিন্তু উম্মতের নাম থেকে কাটা পড়ে যাচ্ছে। সে কাফের হয়ে গেছে এমনটা বলছি না, সে কিন্তু জালেম ঠিকই হয়ে গেছে, ফাসেক হয়ে গেছে। এখন এখানে একটা শাস্তি আছে, এটা গেল তার ব্যক্তিগত শাস্তি, যে সে উম্মত থেকে ডিটাচড হয়ে যাচ্ছে। মান গাশশানা ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত না। নবীজি বলছেন একটা হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রতারক যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, ব্যবসায়ী মানুষকে ঠকায়, মাপে কম দেয়, কিয়ামতের মাঠে এদের অবস্থা এমন হবে যে এই কানের লতি পর্যন্ত এদের ঘামে ডুবে থাকবে। কানের লতি পর্যন্ত ঘামে ডুবে থাকবে। 3 শ্রেণীর মানুষকে বলা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত কিয়ামতের মাঠে। এক শ্রেণী, তার মধ্যে এক শ্রেণী যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। আমাদের আলোচনা এই অংশটুকুর মধ্যে কি ব্যবসায়ীদের জন্য হেদায়েত পাওয়া যাচ্ছে না? আপনি যদি বিশুদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ব্যবসা করেন, ইনশাআল্লাহ নবীজি বলছেন এটাই শ্রেষ্ঠ কামাই, হাতের কামাইটা শ্রেষ্ঠ কামাই। ব্যবসা করে, যে হালাল ব্যবসা করে আপনি সম্পদ উপার্জন করছেন, এটা আপনার শ্রেষ্ঠ কামাই, শ্রেষ্ঠ উপার্জন। কিন্তু এখানে যদি কালোবাজারি চলে আসে, মজুতদারিতে আসে, কৃত্রিম সংকট তৈরি করেন, মাপে কম দেন, মানুষকে ঠকান, প্রতারণা করেন, তাহলে নিজের তো ক্ষতি হবেই, ইহকাল পরকাল তো ধ্বংস হবেই, জাতিরও ক্ষতি হবে। জাতির কি ক্ষতি হবে? একটা হাদিস পড়েছিলাম অনেকদিন আগে, আমি এখন রেফারেন্সগুলো মুখস্থ বলতে পারছি না, অনেকদিন আগে পড়ছি। 5টা কাজের কথা বলা আছে, এই 5টা কাজের কারণে 5টা বিপদ নেমে আসে। তার মধ্যে একটা হচ্ছে যখন কোনো সম্প্রদায়ের ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে, এই যে প্রতারণা করা শুরু করে, তখন আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়।